সময়টা তখন 1985 সাল। সেরাইকেলা খারসোয়ান জেলার চান্ডিল ব্লকে তৈরি হয় এই আপাতমস্তক প্রাকৃতিক সৌন্দর্য ভরা ড্যামটি। চান্ডিল থেকে যার দূরত্ব মেরেকেটে বড় জোর 20 কিলোমিটার। NH 33 ধরে রাঁচির পথে যেতে যেতে বেশ কিছুটা পরে পালনা চক এসে পৌঁছলাম। আর এই পালনা চক থেকেই বাঁ দিকে একটা সরু রাস্তা ধরে 3 কিলোমিটার রাস্তা পেরোতেই আমি পৌঁছে গেলাম আমার কাঙ্ক্ষিত গন্তব্য। আমি আজ এসে পৌঁছেছি এই ড্যামটাকে আরো ভালো করে দেখতে, সত্যি বলতে কি একেবারে নিজের মতো করে জানতে, দু চোখ ভরে দেখতে। আজ দিনটা প্রথম থেকেই বেশ রৌদ্রোজ্জ্বল ছিল। ইচ্ছে হলো ড্যামটিকে একটু পাখির চোখে দেখার। তাই ড্যামের পাশে সিটিয়ে থাকা পাহাড়ের জঙ্গল ঠেলেই শুরু হলো চড়াইয়ের পথ। আমি এসে পৌঁছালাম পালনা ড্যামে। জামশেদপুরের এত কাছে, আর চান্ডিল ড্যাম থেকে মাত্র 20 কিলোমিটার। এত সুন্দর একটা ড্যাম জাস্ট না দেখলে বিশ্বাস করা যায় না। আমি তো একবার স্পেল বাউন্ড, জাস্ট স্পেল বাউন্ড। যতদূর চোখ যায় চারিদিকটাই শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ক্যানভাস। উফ, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। বেশ অনেকটা সময় কাটানোর পর আমার এই চোখ দুটোকে সৌন্দর্যের ক্যানভাসে সিক্ত করে সময়টা ছিল নেমে আসার। এবং নামতে নামতে আমি যেটুকুনি পেলাম তা ভাষায় অবর্ণনীয়। সত্যি ড্যামের অপর প্রান্তে ছড়িয়ে থাকা ইতি সব পটচিত্রগুলোকে একসাথে কুড়িয়ে নিলাম। খাওয়ার সময় একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই, যারা ঝাড়খণ্ডের এরকম অচেনা জায়গায় ঘুরতে আসছো অবশ্যই যেন একটু খাওয়ার সঙ্গে রাখবে। এখানে গ্রামের দিকে দোকানপাট পাওয়া যায় না, মেন হাইওয়েতে গেলে দোকানপাট পাওয়া যায়। এটা মাথায় রেখে একটু খাবার নিয়ে আসবে। ব্রেকফাস্ট করতে করতে চারিপাশটায় পড়ে থাকা আবর্জনাগুলোকে দেখে মনটা না ভীষণ ভারাক্রান্ত হয়ে উঠল। সবাইকে একটাই অনুরোধ করব যে আমরা যেন প্রত্যেকে একটু সচেতন হই, আর প্রকৃতিকে যেন সংরক্ষণ করি একেবারে তার নিজের মতো করে। শুধু এটুকুনি বলতে চাই, এনার জায়গা কখনোই এখানে হতে পারে না, তাই না? ড্যামের এই পশ্চিম প্রান্তটা দিয়েই আমার অজানাকে জানার এই ইচ্ছে যাত্রাটা শুরু করলাম। পৌঁছে গেলাম ড্যামের শেষ প্রান্তে একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রামে। दीदी नमस्ते, इस गांव का नाम क्या है? लंबा डूंगरी। तो गांव तो बहुत छोटा है शायद, कितना घर है? 40-45 तो, लेकिन बहुत बढ़िया है, बहुत बढ़िया है। बीच में पहाड़ दिख रहा है
ये दिखाओ, तुम्हारा नाम क्या है और उसका नाम क्या है? बोलो। नहीं बोल सकता है, नहीं बोल सकता है। ठीक है। এই গ্রামটাকে ভালো করে জানতে গায়ের মেঠো পথগুলো দিয়েই আমি আমার হাঁটা শুরু করলাম। नमस्ते। आप यहीं गांव में रहते हो? तो ये घर आपका ससुराल है। बहुत बढ़िया है। गांव का जो आपका कलर है ना, बहुत बढ़िया है, अच्छा लग रहा है। একাকী দাঁড়িয়ে এই একরত্তি ঝাড়খণ্ডী ঘরটা হয়তো বা কারো অপেক্ষায়। এখানে ঘরগুলো অনেকটাই বন্ধ দেখছি। আমার মনে হয় সবাই চাষবাস করতে গেছে। এই যে তালা ঝোলানো, সবাই কাজের শেষে, দিন শেষে ফিরে আসবে। তারপর ये सब क्या है? क्या पत्ता? क्या क्या किसको क्या करेंगे? बकरी को खिलाओ। ओ, बकरी का खिलाने के लिए आप रोज इकट्ठा करते हो ऐसे जंगल से? कभी कभार। कौन से गांव में रहते हो? अच्छा अच्छा, बहुत बढ़िया है। थैंक यू जी, थैंक यू। এখন সময়টা ছিল ড্যামের পূর্ব প্রান্তের অনবিষ্কৃত অংশটাকে একেবারে নিজের মতো করে চিনে নেওয়ার। একরাশ মুগ্ধতা, এই শব্দটা বোধহয় বড্ড কম হয়ে যায় এই সৌন্দর্যের কাছে, তাই না? ঘুরতে ঘুরতে হঠাৎ করে দাদার দেখা পেলাম। দাদা মাছ ধরছিলেন। আমরা মোটামুটি যেটুকুন দেখলাম যে এত বড় একটা লেকে, এই যে এত একটা সুবিশাল বড় লেকে উনি একাই মাছ ধরছিলেন। দাদার সঙ্গে একটু কথা বলি, যদি কিছু জানা যায় কি কি মাছ ধরছিলেন। উনি তো একাই ধরছিলেন। दादा नमस्ते। आप अकेले ही ये इतना बड़ा पानी में मछली पकड़ते हो? क्या क्या मछली मिलता है यहाँ पे? अच्छा अच्छा अच्छा, आप ये पास का गांव में ही रहते हो? अच्छा, आपका नाम क्या है? अच्छा अच्छा, कौन सा गांव है? पलना। थैंक यू थैंक यू।
ঘুরতে ঘুরতে আবার এই ছেলেটিকে পেলাম। ও গরু ছাগল চড়াচ্ছে জঙ্গলের মধ্যে। दीदी नमस्ते। भाई ये गांव का नाम क्या है? जाहिदपुर। तुम यहीं पर रहते हो? आप लोग को यही गांव का है? रोज इस तरह घूमते यही हो? गांव में रहते हो? बकरी, अच्छा। ওদিকে কি নাম? কি কোচা? হেসা কোচা, হেসা কোচা। আপনারা এখানে এই গরু ছাগল চড়াতে আসেন নাকি? ও, আমি এখানে একটু ঘুরতে এসেছি, আপনাদের দেখা পেলাম, তাই আপনাদের সঙ্গে একটু কথা বলছি আর কি। এটা হলো পালনা ড্যামের একেবারে অদেখা অচেনা দক্ষিণ প্রান্ত, পালনা ব্যাকওয়াটার্স। ভারী সুন্দর, তাই না? এইভাবে জঙ্গল ঘেঁষা পথে হাঁটতে হাঁটতে একটা সময় পৌঁছে গেলাম পাহাড় আর জঙ্গলে মোড়া ছোট্ট একটা ঝাড়খণ্ডী প্রাথমিক বিদ্যালয়। नमस्ते सर, मैं आया हूँ कोलकाता से। तो ये जो आपको आपका विद्यालय है, इसको देख के बहुत अच्छा लगा। एकदम लेक के पास है। तो यहाँ पे आप कौन से भाषा में बात करते हो? हमारा जो प्रशिक्षण क्षेत्र है हाँ। मुंडारी और संथाली और बांग्ला भी चलता है। और बांग्ला भी चलता है, तो बहुत बढ़िया है। ये विद्यालय में आपका कितना स्टूडेंट रहता है? हम 24। ओके 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 जी, थैंक यू जी, थैंक यू जी। স্কুলের কচিকাচাগুলো তখন আপন মনে তাদের খেলায় মত্ত, আর আমি আরো একবার নিজের শৈশবে হারিয়ে যাওয়ার ঠিকানা খুঁজে পেলাম। অনেক সময়তেই আমাদের নিজেদের অজান্তেই আমাদের এরকম অনেক বন্ধু ছুটে যায়, যারা সারা জীবন হৃদয়ে থেকে যায়। तो बच्चे लोग, बहुत खेल लिया आपके साथ, बहुत बढ़िया लगा ये गांव में आके, ये स्कूल में आके। तो फिर कभी मुलाकात होगा, चलते हैं अभी। टाटा जी, टाटा टाटा टाटा, अच्छे से रहना। हाँ, পাল্লানে কে ঘুরতে ঘুরতে বেশ অনেকটা ঘুরে ফেললাম, কিন্তু যতদূর চোখ গেছে শুধু শরীরেই খালি মুগ্ধতা আর মুগ্ধতা। এখানকার মানুষগুলো, এখানকার গ্রামের বাচ্চাগুলো, সব কিছুই সত্যি খুব ভালো। ঘুরে সত্যি মনটা আপ্লুত হয়ে গেল এরকম একটা জায়গায় এসে। যেমন ড্যামটা সুন্দর, ঠিক তেমন এখানকার মানুষজন, এখানকার প্রকৃতি, এখানকার জঙ্গল, সবটা সুন্দর।